লাইক না করলে চলবে না। সেরা ডাল নিয়েছি অনেক সুস্বাদু। জোস এই হামিম তোমার তুমি তো খাও তোমার আমাদেরকে ওদের খেতে পারে, ঠিক আছে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, যার জন্য আপনাদের নতুন কোনো ভিডিও দিতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। আজকে আমি ঘরে বসে কিভাবে সুস্বাদু চটপটি বানিয়ে খাওয়ানো যায় সেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আজকে চটপটি বানিয়ে খাবো, এই প্রোগ্রামটা করছি। তো চলুন, আপনাদের বেঙ্গলি কুকে সবাইকে স্বাগত। আর আপনাদেরকে আমি এখন চটপটিটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে ঘরে বসে আপনারা চটপটি বানাতে পারেন। প্রিয় দর্শক, আগে আমি সব কিছু রেডি করে রেখেছি। এই জায়গায় আমি কিছু ডাবলি গতকাল রাতেই ভিজিয়ে রাখছিলাম, সেই ডাবলিগুলো সিদ্ধ করে রাখছি। ডাবলি অবশ্যই 2 ঘন্টা ভিজিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সিদ্ধ করলে ডাবলি ভালো হবে না। তো আমি ডাবলিটা ভিজিয়ে তারপর সিদ্ধ করছি। এখানে আমি ডিম লাগে, ডিম আলু যা যা লাগে ইত্যাদি সব কিছু রেডি করে রাখছি। তো আপনারা দেখেন কোনটার পরে কোনটা দিতে হবে। এখানে আমি ডাবলি নিলাম। এরপর আমি আমার খেতে ভালো লাগে সাধারণত আলুগুলো এইভাবে কাটা, এই জন্য আমি চটপটির ভিতরে এই আলুগুলো দিই গোল করে। হ্যাঁ, ওই দুভাবে আলু দিয়ে থাকি। এখানে এইভাবে কিছু আলু দিলাম। এ হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, এগুলো নিয়ে আমি এইভাবে তেলে শুকনো মরিচ ভাজা এটা গুঁড়া করে রাখছি। এখানে 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। এখানে আছে ধনিয়ার গুঁড়া, এটা 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। আর এ হচ্ছে চটপটি মশলা, এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনাদেরকে চেনার জন্য সহজে বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন, রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। হ্যাঁ, এটা ছাড়া কখনোই স্বাদ হবে না। দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি 2 চামচ চটপটি মশলা নিয়ে নিলাম। এই হচ্ছে টেস্টি সল্ট, 1 চামচ টেস্টি সল্ট দিলাম। কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি করে রাখছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। এটা আপনার প্রয়োজন মতো দিতে পারেন, কেউ বেশি খায় কম খায় সেটা বিষয় না। এখন আমি এটা ভালো করে মিক্সড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এখানে আমি টক পানি গোলায় রাখছি। এটা হলো তিতুল গোলানো পানি। এটার ভিতরে মরিচের গুঁড়া, কিছু ধনিয়ার গুঁড়া আর একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম, সেই সাথে একটু লবণ দিয়েছি। এটা এমনি খেতে খুব ভালো লাগে। এই টক পানিটা এটার সাথে একসাথেই মিক্সড করে নিব। যতটুকু যে যেমন খাইতে পছন্দ করে সেরকম দিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার ভিডিওটি সহজে পেতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে কিছু টমেটো কেটে রাখছিলাম ছোট করে, টমেটোটাও দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিব, দেখতে একটু সুন্দর লাগে সবুজ, সেজন্য। আর সেই সাথে আমি কিছু ধনিয়া পাতা কেটে রাখছিলাম, এই ধনিয়া পাতাও কিছু দিয়ে দেব। যদি আপনাদের পানি পাতলা পছন্দ করেন তাহলে অবশ্যই গরম পানি করার সময় একটু পরিমাণে বেশি পানি দিবেন, সেটা দিয়ে পাতলা ঘন যার যেরকম খুশি সেভাবে তৈরি করে নিতে পারেন। এখন আমার সব মিক্সড করা হয়ে গেছে, আমি এখন ডিম দিয়ে দেব।
প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার চটপটি। তো আমি এবার টেস্ট করে দেখব কীরকম হলো। একটু না খেলে বুঝতে পারবেন, দারুণ। আমার বড় ছেলে আসছে, তাকে দিয়ে একটু টেস্ট করাতে হবে। আসো বাবা। দারুণ হয়েছে, অনেক সুস্বাদু। সুস্বাদু হয়েছে, তোমার জন্য তো বানাইছি। এখানে আমার ভাইও আছে, ছোটো ভাই, তার জন্য বানানো হয়েছে। আসলে চটপটিটা মূলত আমি আমার ছোটো ভাই আর আমার ছেলের উদ্দেশ্যে বানিয়েছি, এরা খুব পছন্দ করে। তো দেখি, একজন তো বললেই ভালো, আরেকজনের লাইক না করলে চলবে না। কেমন হয়েছে? সেরা। দারুণ না? আপনারাও বাসায় বসে সবাই মিলে ভেবে বানিয়ে খাওয়া শুরু করে দেন। আমার ধৈর্য ধরতে পারতেছি না, আমার একটা বলতেন অনেক চামচ দাও। এটা কিন্তু কোনো সময় খাই না, এত সুস্বাদু। সবাই দেওয়া শুরু করি। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করব বাইরের খাবার থেকে বিরত থাকার এবং আমাদের বাচ্চাদেরকে বিরত রাখার। তবে ঘরে বসে আমাদের কিছু সুস্বাদু খাবার বানিয়ে বাচ্চাদের এবং পরিবারের লোকদেরকে খাওয়াতে হবে, যাতে আমরা বাইরের খাবারগুলো অ্যাভয়েড করতে পারি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।